রক্তদানের মতো মহৎ দানে এগিয়ে আসার জন্য সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন জোর দিচ্ছে। তারই মধ্যে আজ ধর্মনগরে দেখা গেছে যে এই রক্তদান শিবির স্বেচ্ছায় ৩৫ জন এদিন রক্তদান করেছেন। ধর্মনগরে বেটার ওয়ার্ল্ড অর্গানাইজেশন এবং শূন্য অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরটি উদ্বোধন করেন ধর্মনগর মহকুমার মহকুমা শাসক সচল দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস। কি রয়েছে বিস্তারিত শুনুন। আর আমরা স্পেশাল থ্যাংক ইউ করতাম তাই ফুল সিগারেট ফাউন্ডেশনের তারা আমরা এই প্রজেক্টটা স্পন্সর করছে, প্লাস অধ্যয়নের আমরা মানে থ্যাংক ইউ জানাই। আমরা এখন পর্যন্ত প্রায় ২৭ জনে অলরেডি ডোনেট করে আছে। হোপফুলি উইল ক্রস 35। আর আশা করি আমরা ডোনেশনটা দিন দিন আরও বড় হইব, বড় মাপের হইব। আর আমরা চেষ্টা করলাম যাতে ধর্মনগর পাবলিক লাইব্রেরিটা আরও বেশি ফোকাস হয়, আরও বেশি ছাত্ররা যাতে এখানে হয়, কারণ আজকের ডোনেশনে অলমোস্ট 85 to 90% এখানের রেগুলার রিডার্স। তো আমরা চাইব যে এখানে যাতে রেগুলার রিডার্স আরও বাড়ে, যার মধ্যে যাতে ছাত্র সংখ্যা আরও বাড়ে। আমরা যখন শুরু করছিলাম এই লাইব্রেরিতে এই প্রজেক্টটা, তখন অ্যাভারেজ মান্থলি স্টুডেন্ট আসলো 85। লাস্ট মান্থ আমরা 900 ক্রস করছিলাম। তো হোপফুলি এই লাইব্রেরিটারে আমরা একটু বেটার করতে পারবো। আর ব্লাড ডোনেশন যাতে এডুকেশনেরই একটা পার্ট হয়, এটাই আমরা দেখি। আর প্রত্যেক 3 মাসে আমরা 3 মাস আগেও একবার ব্লাড ডোনেশন করছিলাম। তো আমরা প্রায় 3-3.5 মাস কমপ্লিট হয়েছে। তো এখন আমরা আবার নেক্সটটা করলাম। হোপফুলি আমরা নেক্সট ইয়ারের শুরুতে বা ইভেন্টের মধ্যে আমরা আবার সেই প্রোগ্রামটা করবো। যদি আজকে আপনারা শুনলেন এবং এই শিবিরে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন এদিন স্থানীয় বাসিন্দারা। আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। আয়োজকরা জানান যে নিয়মিত রক্তদান কর্মসূচির মাধ্যমে সমাজে মানব সেবার বার্তা পৌঁছে দেওয়া যাবে, সেটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।